মেয়ে মানুষ বাপের বাড়ি আসলে স্বামীর কথা ভুলেই যায়। ওমা, তুমি ঘুম থেকে উঠে গেছো? হ্যাঁ, ঘুম থেকে উঠে তো তোমাকে পাচ্ছি না আমি। আরে শুক্রবার ছুটির দিন তুমি ঘুমায় আসার জন্য ডাকি নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু গরম গরম সবজি খিচুড়ি রান্না করছে, সাথে ডিম ভাজি, সালাদ, আচার। দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, তাড়াতাড়ি ছাদে সুন্দর মিষ্টি রোদে নিয়ে বসে বসে খাচ্ছি। তা মিষ্টি রোদে যে খিচুড়ি নিয়ে খাচ্ছ, তা তোমার যে স্বামী নিচে ঘুমায় আছে তাকে যে ডাকতে হবে বা তাকে নিয়েও যে এরকম রোদে মিষ্টি রোদে খাওয়া যায় সে কথা মনে নেই তোমার? তুমি যদি ডাকতাম তখন কি বলতা? যে তোমার বাপের বাড়ি আসছি, এখানেও আমাকে ডাকা লাগে, একটু শান্তি মতন ঘুমাবো, ঘুমাতে দাওনি, শুক্রবার ছুটির দিন, একটা দিনই তো ঘুমানোর টাইম পাই। কত কথা বলো বাসায় থাকলে। তবে তোমার এই খিচুড়ি খাওয়া দেখে রোদে বসে আমার সেই ছোটকালের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় মানে সব ভাই বোন মিলে আমরা মাদুর বিছায়ে আলু ভর্তা ঘি দিয়ে গরম ভাতের সাথে যে কি মজা লাগতো। সেই স্বাদ। কোনো কোনো দিন খিচুড়ি খাইতাম, ডিম ভাজি। মানে আসলে সেসব দিনগুলো খুব ভালো ছিল। আর ঘরে এত ঠান্ডা লাগতেছিল, আর বাইরে এত সুন্দর রোদ উঠছে, এই জন্য আমি চিন্তা করলাম যে ছাদে গিয়ে বসে সুন্দর রোদটাও পোহানো হয়ে গেল, ভিটামিন ডিও পাইলাম, খিচুড়িও খাওয়া হয়ে গেল। তুমি ছাদে চলে আসছো আর আমি ঘুম থেকে উঠে তোমার সারা বাড়ি খুঁজে পাচ্ছি না। পরে শুনি তোমার আম্মু বলল যে সে ছাদে গেছে। আর ছাদে এসে তো দেখতেছি বাহ, নিজের ভালোটা নিজেই পুরাই বুঝলে। পিকনিক পিকনিক হ্যাঁ, feel। পিকনিক পিকনিক ফিল, কিন্তু আমার দিকটা একবারও ভাবলে না তুমি যে ভাবিনি। আমারও তো একটু রোদে খাইতে ইচ্ছা করে নাকি? আমি তোমার ভালোর জন্য ঘুম থেকে ডাকলাম না, আর এখন তুমি সেই জিনিসটা উল্টা পেঁচাইলা। হ্যাঁ, উল্টা পেঁচালাম আমি। সবসময় পেঁচ ধরার জন্যই বসে থাকে। আরো আসছে শ্বশুর বাড়ি, এখন তো খালি ধরার জন্য বসে থাকবে। শাশুড়ি কি করতেছে, কোনটা ভুল করলো, বউ কোনটা ভুল করলো, বাসায় গিয়ে এগুলো বলবা না, খোঁচা দিবা না? এগুলো তো হয়, প্রতিবারই হয়। হ্যাঁ, প্রতিবারই হয়। কেন আমি কি এমন খোঁচা দিই? পারো শুধু আমার দিকে কথা বলতে, আমার দিকে আঙ্গুল তুলতে, তাই না? এদিকে যা যে করো তাই তো বলি। এদিকে যে স্বামীর প্রতি খেয়াল রাখো না সেটা তো একবারও বলতে আসো না। বাপের বাড়ি এসে দেখি এদিক ওদিক খালি ঘুরে বেড়াচ্ছ, আমারে যে ডাকবা এদিকে নিয়ে যাবা ওদিকে নিয়ে যাবা তাও তো করো না। তুমি কি নতুন জামাই? তুমি 10 বছরের পুরানো জামাই যে এখন তোমাকে আমি হচ্ছে সব মামি চাচি খালুদের খালাদের বাসায় নিয়ে যে পরিচয় করে দেবো, আপনাদের জামাই, আপনাদের জামাই, আর তুমি সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এগুলো করে বেড়াবা নাকি? 10 বছর হয়ে গেছে, তোমার কারোর বাসায় যাইতে মন চাইলে একা একা যে থাক দেখা থাক, করে আসো। হইছে। তুমি তো পারতে যে আমারও একটা প্লেটে এনে আমাকে ডাকে এই মিষ্টি রোদে বসে একসাথে খিচুড়ি খাইতে পারতাম, অন্যরকম একটা ফিল হতো, পিকনিক পিকনিক আমেজ হতো। এই তা তো দোষ ধরাই হচ্ছে পুরুষ মানুষের কাজ। আর মেয়ে মানুষের সাথে তর্কে যাওয়াটাই আসলে ভুল পুরুষ মানুষের। তাহলে তাদের আসো কেন সাথে তর্ক করতে? তর্কে যাওয়াটাই মানে একদম বোকামি। তাদের সাথে তর্কে কোনোদিনই পারা যাবে না। তর্ক করো না। আমার তোমার সাথে এই ছাদে এসে কথা বলাটাই ভুল হইছে, ঠিক আছে? আমি তো আর ডাকি নাই, আসছো কেন? হ্যাঁ, এখন তো বাপের বাড়ি আইছো না, এখন তো একদম পাওয়ার, সব পাওয়ার, পাওয়ার আমার হাতে। মানে সাপের 5 পা দেখছো। হয়েছে, যাও তো এখন একটু শান্তি মতন খাইতে দাও। আচ্ছা